গুড মর্নিং। আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। সকালের টিফিনটা আপনাদের সাথে শেয়ার করছি। কি বানাচ্ছি দেখুন। প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন, তেল আর দিয়ে দিচ্ছি জোয়ান। সব দিয়ে ভালো করে মেখে নেব। গরম মশলায় গাজরের খোসা ছাড়িয়ে দিচ্ছে, আলুগুলোও দু আধখানা করে কেটে দেবে। তারপরে এই যে ডোটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। ডোটাকে রেখে দিলাম 10 মিনিটের জন্য রেস্টে। এদিকে গাজর আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে হতে ভাজা বাদাম নিয়ে নিয়েছি, শিলনোড়ায় আধ বাটা করে বেটে নিচ্ছি। প্রথমে থেতো করে নিচ্ছি, এই যে থেতো করার পর তারপরে বেটে নেবো আধ বাটা করে। গাজর আলু সিদ্ধ হয়ে গেল, তারপরে এই যে গ্রেট করে নিচ্ছি। গাজরটা গরম তো করতে একটু কষ্ট হবে আর কি। এই দেখুন না, কতবার হাত ছেড়ে দেবো দেখুন না। প্রচুর কষ্ট হচ্ছিলো গরম বলে। আপনারা অবশ্যই ঠান্ডা হলেই করবেন। গ্রেট করা হয়ে গেল আলু আর গাজর। তারপরে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, ওইটাও দিয়ে দেবো। আর এইদিকে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো এই যে বাটা বাদামগুলো। সব দিয়ে ভালো করে মেখে নেবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এই পুরটাকে একবার ভেজে নেব কড়াতে। যে পুরটা তৈরি করলাম দেখলেন, গাজর আলু বাদাম কাঁচা লঙ্কা, ওই পুরটা ভেজে নিচ্ছি। একটু গ্যাসটাকে আস্তে করে দিয়ে ভেজে নেবেন। পুরটা ভাজা হয়ে গেছে, এবারে কড়া থেকে নামিয়ে নিচ্ছি। ডোটা থেকে এবারে লুচির থেকে একটু বড় দেখতেই পাচ্ছেন লেচি কেটে নিচ্ছি। ডোটা থেকে লেচি কাটার পর দেখুন বাটির মতন আকৃতি করে নিলাম। তারপরে এই যে ভাজা পুরটা দিয়ে দেবো হাফ চামচ করে, বেশি দেবো না, হাফ চামচ করেই দেবো। দিয়ে ময়দায় মাখিয়ে নিয়ে বেলবো। হালকা করে চাকতি বেলুনের মাধ্যমে আস্তে আস্তে করে বেলে নেবো। একসঙ্গে 5টা বেলে নিয়েছি। তারপরে কড়াটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তেল দিয়ে। তেলটাও গরম হয়ে গেছে, একটা একটা করে এবারে ভেজে নিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, অপর একদিকটা উল্টে নিলাম। নিয়ে দুদিকে এরমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তেল থেকে ছেঁকে তুলে নিলাম, আবার অপরে একটা দিয়ে দিলাম। এভাবেই অবশ্য সবগুলো ভেজে নেব। আজকে সকালের টিফিনটা হলো ভেজ লুচি। যে সমস্ত বন্ধুর বাড়িতে ভেজ খায় না, সবজি পছন্দ করে না, এভাবে ভেজ লুচি করে সমস্ত বন্ধুদেরকে খাওয়াবেন। আশা করি ভালো লেগে থাকবে। যে কোনো উপোসের দিন এভাবে লুচি বানিয়ে খাবেন, সস দিয়ে, মুখে ভালোই লাগবে খেতে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা ট্রাই করবেন না তারা কিন্তু আফসোস করবেন। অবশ্যই ট্রাই করবেন। বাই।